আমার নাম নিখিল নমস্কার, মাহাতো। নমস্কার। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলা থেকে বিলং করি। তো আমি বর্তমানে শিবচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি এবং আমি জিন্দাল স্টেনলেস লিমিটেডে প্লেসমেন্ট পেয়েছি। আচ্ছা, আচ্ছা। নিখিল, আমাকে একটা কথা বলো। এই যে ইন্টারভিউ তুমি দিয়েছো, ন্যাচারালি ইন্টারভিউর জন্য একজনকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, মানে তুমি বলতে পারবে, মানে কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছিলে? একটু একটু বলো না, এখানে সবাই রয়েছে। বা এটা আরো বলাটা বেটার, মানে ধরো তুমি পলিটেকনিক কমপ্লিট করেছো এবং তার সাথে সাথে বাদবানি ফাউন্ডেশনের যে কোর্স মডিউলটা ছিল সেটা তোমাকে কতটা সাপোর্ট করেছে এই ইন্টারভিউ প্রিপারেশনের জন্য? একটু যদি সবাইকে বলে, এখানে অলরেডি আজকে 30 জন প্রেজেন্ট আছে, সবাই একটু জানা উচিত। নট অনলি পলিটেকনিক, আমি ইন জেনারেল বেসিসে বলছি, তোমার মুখ থেকে এই যারা বাঙালি স্টুডেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল বেসে রয়েছে, তাদের একটু সাপোর্ট হয় আর কি তোমার কথা শুনে। বলো নিখিল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, প্রথমে আপনাকে তো আপনার যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, আপনি যদি কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, সেখানে আপনার নলেজ রাখতে হবে। সেখান থেকে পুরোপুরি নলেজ রাখতে, এবং আপনার যদি এরপর আসে সফট স্কিল, বডি ল্যাঙ্গুয়েজ, ইন্টারভিউ দেওয়া, সেগুলো আপনাকে যেগুলোতে ওয়াজনি ফাউন্ডেশনের কোর্স গুলোতে যেগুলোতে আছে সফট স্কিল, সেখান থেকে পুরোপুরি এগুলো অনেক কিছু ইমপ্রুভ করা যায়, এবং এই সফট স্কিল এর উপর নির্ভর করে অনেক কিছু। মানে তুমি বলতে চাইছো নিখিল, ধরো ইন্টারভিউর জন্য এক্স্যাক্টলি যেটা বেসিক কমিউনিকেশন স্কিল রয়েছে, আই কন্ট্যাক্ট রয়েছে, বডি পশ্চার রয়েছে, ড্রেস কোড রয়েছে, এই জিনিসগুলো তো Yes, sir. ন্যাচারালি আমি যতদূর জানি নিখিল, পলিটেকনিকের যে সিলেবাসে সেই জিনিস, এই জিনিসগুলো অ্যাটলিস্ট কভার করা হয় না ওখানে। ফার্স্ট সেমিস্টারে কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য থিওরিটিক্যাল নলেজ দেওয়া হয়। তারপরে Yes, sir. একটা অডিও ভিজুয়াল যেটা তোমাকে সাপোর্ট দেওয়া হয়েছিল, সেটা বাদবানি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছিল, সেটা করে Yes, তোমার sir. মানে এট দ্য টাইম অফ ইন্টারভিউ তুমি বলছো তোমার খুব সাপোর্ট হয়েছে, তাই তো? মানে আমি ঠিক বলছি কিনা বলো। Yes, sir. তো পলিটেকনিকে যেগুলো কলেজে তো ইন্টারভিউ রিলেটেড যেতে কিছু বলা হয়েছিল, বা যে স্কিল, পুরো স্কিলটা কিন্তু ওয়ার্ডনি ফাউন্ডেশন থেকে পুরোটা শিখতে পেরেছি। কিভাবে টিম ওয়ার্ক, কিভাবে সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল কিভাবে হুম, হুম, ইমপ্রুভ হুম, করা হুম। যায়, কিভাবে আরো ভালো করা যায়, সেগুলো পুরো এখান থেকে শিখতে পেরেছি আরো ভালোভাবে। আচ্ছা, আচ্ছা। তুমি নিখিল আরেকটা বলো, ধরো ইন্টারভিউ দিনে, মানে তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, মানে কি কি সতর্কতা নেওয়া উচিত, মানে কি কি প্রিকশনস, মানে এই জিনিসগুলো করলে ভালো হয়, এই জিনিসগুলো করলে অ্যাভয়েড করা উচিত, কি কি করা উচিত তোমার মনে? মানে তুমি তো ইন্টারভিউ দিয়ে ক্র্যাক করেছো, কি মনে হয়? Yes, sir. প্রথমে তো আপনাকে 10 থেকে 15 মিনিট আগে ইন্টারভিউ হলে আপনাকে গিয়ে পৌঁছতে হবে। আপনার খুব ভালো প্রয়োজনীয় পয়েন্ট, যে খুব ভালো পয়েন্ট এটা। গ্রেট। হ্যাঁ। প্রয়োজনীয় ডকুমেন্টস, সিভি, সেগুলো, সিভি এছাড়া যে সমস্ত প্রয়োজনীয় আপনার ডকুমেন্টস, সেগুলো ক্যারি করে নিয়ে যেতে হবে। এক্সট্রা পেন, এগুলো নিয়ে যেতে হবে। আর হুম, আপনি হুম, যখন ইন্টারভিউ রুমে থাকবেন, হুম, তখন হুম। আপনাকে কনফিডেন্ট অবশ্যই থাকা উচিত, এবং নার্ভাসনেস থাকা চলবে না একদম। গুড। এই কনফিডেন্সটা কি পেয়েছিলে ইন্টারভিউতে যাওয়ার আগে? ধরো পলিটেকনিক কমপ্লিট করেছো, বাদবানি ফাউন্ডেশন থেকে একটা মডিউল কমপ্লিট করেছো, যে ইন্টারভিউর সময় একটা ফাম্বলিং করে, মানে ক্যান্ডিডেটরা সোয়েটিং করে, ঘাবড়ে যায়, তো এটা কি তোমার ক্ষেত্রে হয়েছিল না হয়নি? না তুমি আগে থেকে এটা মানে যাওয়ার আগে একটা কনফিডেন্স পেয়েছিলে যে না আমি পারবো? অবশ্যই কিছুটা অদানি ফাউন্ডেশনের কোর্স গুলো করার পর কিছুটা অবশ্যই কনফিডেন্স পেয়েছি। নার্ভাসনেস কিছুটা অবশ্যই কেটে গিয়েছে, যেহেতু এই বিষয়গুলি পুরোপুরি জানতে পেরেছি। কিভাবে কি করা হুম, উচিত ইন্টারভিউ সময়, কিভাবে ফেস করা উচিত, কিভাবে বেরিয়ে হুম, আসার সময় কি করা উচিত, সবগুলো। হুম। তো অবশ্যই কনফিডেন্স ছিল। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ধরো ইন্টারভিউ সময় যাচ্ছ, তোমার কি মনে হয় তুমি ইন্টারভিউ সময় গেলে জিন্স টি শার্ট পরে যাওয়া যায়, মানে সেটা কি একদমই না, শোভনীয়, মানে? একদম। এক্স্যাক্টলি, তাহলে কি মানে ইন্টারভিউর জন্য কি পরে যাবে, মানে এটা তুমি তো গেছিলে, একটু শেয়ার করো না সবার সাথে। একদমই না, জিন্স টি শার্ট, আপনার যে লুক, আপনার সের উপর ওর ইন্টারভিউয়ারের ইন্টারেস্ট বা ইমপ্রেশন প্রচুর ডিপেন্ড করে। আপনি জিন্স টি শার্ট পরে গেলে সেখানে কখনোই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ফর্মাল লাইট কালার ড্রেস পরে গেলে অবশ্যই খুব ভালো হয়, এবং সেটি শোভনীয়। পয়েন্ট টু বি নোটেড নিখিল, তুমি আমাকে বললে লাইট কালার ড্রেস, তার মানে সবাই যখন ইন্টারভিউ নিতে কেউ আসে, বা যারা এইচআর বা তারা একটু লাইট কালার পছন্দ করে, বা লাইট কালারের উপরে একটা শোভনীয় জিনিস থাকে এবং একটা প্রফেশনালিজম মেনটেন করে, তাই তো নিখিল? আমি ঠিক বললাম তো? ইয়েস স্যার। ইয়েস এবং স্যার। সেই গাইডেন্সটা তুমি পেয়েছো মোটামুটি, তাই তো? হ্যাঁ স্যার। গ্রেট, গ্রেট, গ্রেট।
আচ্ছা, নেক্সট আমাকে নিখিল বলো, ধরো ইন্টারভিউ বোর্ডে তুমি গেলে, তোমাকে তো আগে থেকে ওরা চিনতো না যারা তোমার ইন্টারভিউ নিয়েছে, তাই তো? হ্যালো? না, একদমই না। হ্যালো? আচ্ছা, তারা চিনতো না, Yes, তাহলে তুমি নিজের yes, sir. পরিচিতিটা কিভাবে ওদের সামনে মানে গঠন করলে, মানে কিভাবে নিজেকে স্ট্রাকচার, ইন্ট্রোডাকশনটা কিভাবে দিলে, মানে ওরা তোমার সাথে একদম ফ্যামিলিয়ার হয়ে গেল কি করে যে তোমাকে ওরা সিলেক্ট করলো, একটু বলো না সবাইকে। অবশ্যই প্রথমে নিজের নাম বা অভ্যর্থনা দিয়ে নিজের নাম বলে প্রথমে হুম হুম শুরু করলাম। তারপর হুম যেহেতু কোনো এক্সপিরিয়েন্স স্টুডেন্ট থাকলে সে কোন কোম্পানি থেকে বা কোন পজিশনে বিলং করেন সেটা দিয়ে তারপর শুরু করতে পারে। হুম আর হুম হুম কেউ যদি ফ্রেশার্স হয়, সে কোন কলেজ থেকে কোন ডিপার্টমেন্ট বা কোন রিলেটেড জিনিস নিয়ে পড়াশোনা করছে তা দিয়ে শুরু করতে পারে। এরপর তিনি তো কি কি অ্যাচিভমেন্ট, কি কি প্রজেক্ট, কি কি অ্যাচিভমেন্ট পেয়েছে সেগুলো তারপর বর্ণনা করতে পারে। হুম হুম এরপর তার মানে এই 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 জিনিসগুলো, মানে ধরো আমি অপোজিটে ইন্টারভিউ নিতে বসে রয়েছি, মানে এই জিনিসগুলো করলে তোমার সাথে আমি ফ্যামিলিয়ার হয়ে যাবো, বলো মানে তুমি তো একজন অচেনা, তোমাকে আমার নিতে সুবিধা হবে, তুমি এটাই বলতে চাইছো তো? একদম সিরিয়াস। গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, সবার শেষে আমার একদম লাস্ট প্রশ্ন তোমাকে। ইন্টারভিউ মানে শেষের পথে, মানে পজিটিভ নেগেটিভ তুমি কিছু জানো না, কিভাবে শেষ করবে ইন্টারভিউটা? মানে সামনে যে বসে আছে, যে পজিটিভ নোট নেগেটিভ নোট তুমি কিছু জানো না, তুমি সিলেক্ট হবে কি হবে না, কিভাবে শেষ করবে ইন্টারভিউটা? অবশ্যই কনফিডেন্টলি থাকতে হবে এবং হাসি মুখে, এবং শেষে আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে কোম্পানি সম্পর্কে সেগুলো জিজ্ঞাসা করে কোম্পানি ফিউচার প্ল্যান বা কোম্পানির ইন্টারেস্ট আছে যে আপনি এই কোম্পানিতে যেতে চান, কোম্পানির কি কি প্রজেক্ট হুম, নিয়ে কাজতে চলছে সেগুলো জিজ্ঞেস করে শেষ করতে পারেন, এবং অবশ্যই শেষে শুভেচ্ছা থ্যাংক ইউ জানিয়ে আপনি রুম থেকে বেরিয়ে আসতে পারেন। বাদবানি ফাউন্ডেশন এর যে এমপ্লয়বিলিটি স্কিলস এর উপরে যে ট্রেনিংটা হয়েছে, তো সেটা থেকেও আমি অনেক সাপোর্ট পেয়েছি। আর আমি তাজের যে নতুন প্রপার্টি হচ্ছে গেটওয়ে বেকার, সেটাতে আমি অ্যাজ এন ফ্রন্ট অফিস এখন জয়েন করেছি। আমি ওখানে এখন কাজ করছি, তো আমি কলকাতা, আমি ওখানে আমি এখানে জব পেয়ে গেছি অ্যাজ এন ফ্রন্ট অফিস, তো আমি এখন কেটলাতে শিফট করে গেছি। Great. আমি না, তুমি কোথায় কাজ করছো আমি মানে সবাইকে একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমার ভয়েসটা একটু ব্রেক করছিল। আমি একটু বলে দিই, আচ্ছা দিব্যা এখন গেটওয়ে তে আছে, কেরালা তাজ বেকার রিসোর্ট এ কেরালা। ইটস ওয়ান অফ দ্য ফেমাস রিসোর্ট ইন অল ইন্ডিয়া বেসিক্যালি। সেখানেও অ্যাজ এ ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট রয়েছে, এবং ও পার্ক সার্কাস ডন বস্কো টেক যে সোসাইটি পার্ক সার্কাসের নীতিকা রয়েছে, সেখান থেকে হসপিটালিটির ওপরে পোস্টমর্টম কমপ্লিট করেছে। অ্যালং উইথ বাদবানি ফাউন্ডেশনের আমরা ওখানে একটা এমপ্লয়াবিলিটি স্কিলস এর মডেল দিয়েছিলাম, যেখানে এআই মডিউলও ইমপ্লিমেন্ট করা ছিল, প্লেসমেন্ট ট্রিক্স ইমপ্লিমেন্ট করা ছিল, সেটা কমপ্লিট করেছে। করার পরে এখনো ওই জায়গাটা প্লেসমেন্টে গেছে। দিদি, আমাকে তোমার একটা আম, জিনিস একটু শেয়ার করো, যে জিনিসটার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করবো। ইন্টারভিউ, তুমি অত দূরে গেছো, ইন্টারভিউ কেরালাতে জয়েন করছো, ইন্টারভিউর জন্য এক্স্যাক্টলি কি, মানে একজনকে কিভাবে প্রিপারেশন নিতে হয়, মানে কি প্রিপারেশন নিয়েছিলে তুমি? নিশ্চয়ই আমি আমি কি আবার এটা রিপিট করবো? শেয়ার করবো সবার সাথে। না না, আমি শুনতে পেরেছি। আপনি ওকে আমার ওকে। ভয়েস শুনতে পাচ্ছেন? মানে am I audible? হ্যাঁ হ্যাঁ, একদম মানে মাঝে মাঝে ব্রেক আমার করছে। ভয়েসটা শুনতে তাও ঠিক আছে, ঠিক আছে, বলো। আচ্ছা আচ্ছা। আহ, তো ব্রেক করলে আপনি একটু বলে দেবেন, ঠিক না না, আছে? ঠিক আছে, তো আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ইন্টারভিউ তুমি একটু বলো, সবাইকে একটু বলো কেমন তুমি প্রিপারেশন নিয়েছিলে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ প্রিপারেশনস, আমি এটাই বলবো যে ইন্টারভিউর জন্য আমরা যেই কোম্পানির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেটার ব্যাপারে হুম আগে আমাদের নলেজ হওয়া বেশি ইম্পর্টেন্ট। তো আমরা হুম কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, তো কাজের ব্যাপারে A to Z জানাটা ওটা আমাদের উপরে আছে। আমরা যদি জেনে হুম যাই, তাহলে যে ইন্টারভিউয়ার যে ইন্টারভিউ নেবে, ও হুম বুঝবে হুম যে যে এসছে interview-তে, ও অ্যাটলিস্ট আমাদের ব্যাপারে বেসিকটা জানে। তো হুম হুম ওইগুলো জানলে ও- আর বেসিক এত কিছু না যে সবকিছু জেনে যেতে হবে, বেসিকটা, অ্যান্ড তারপরে নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা ভালো করে প্রিপেয়ার করতে হবে।
আমি যে পোস্টে মানে যেই পোস্টের জন্য দিব্যা, আমি পয়েন্ট টু বি ইন্টারভিউ দিতে নোটেড, যাচ্ছি। পয়েন্ট টু বি নোটেড, সেলফ ইন্ট্রোডাকশন সব জায়গায় ফার্স্ট এটাই জিজ্ঞেস করে, একদম বেসিক প্রাইমারি ইন্ট্রোডাকশন, সেলফ ইন্ট্রোডাকশন। এই জায়গাটা যদি আমার জন্য ভালোভাবে প্রিপারেশন করে নেওয়া যায় না, যেমন আমরা মডিউলে ওইটা দিয়েছি, এমপ্লয়মেন্ট স্কিলের মডিউলের মধ্যে এটা রয়েছে, সেলফ ইন্ট্রোডাকশন আচ্ছা, একদম মানে ফার্স্ট, মানে 2-3 100% সেকেন্ড ও 2-3 মিনিটের মধ্যে আমরা জানতে পেরে যাব যে ক্যান্ডিডেটটা কিরকম, রাইট? আমি কি ঠিক বলছি? না, একদম একদম আপনি পারফেক্ট বলছেন। যে তারপরে যদি আমি সেলফ ইন্ট্রোডাকশন আমি কিভাবে বলছি, আমার সেলফ ইন্ট্রোডাকশনের বলারটা ওয়ে কেমন আছে, আমি ফাম্বল করছি কি করছি না, আমার যে ফেশিয়াল যে জেস্টার আছে ওইগুলো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, ওইগুলো যখন ওইগুলো থেকেই ইন্টারভিউয়ার বুঝে যায় যে যে আমার কাছে ইন্টারভিউ দিতে এসছে ও আগেও কনফিডেন্ট আছে কি আছে না। তো গ্রেট, আমাদের গ্রেট, এটাই ইন্ট্রোডাকশন ভালো সেটা পয়েন্ট। হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে তো আমার এইগুলো হ্যাঁ, বলো 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 বলো। মানে এইগুলোই আর কোম্পানির ব্যাপারে জেনে যাওয়াটা সেলফ ইন্ট্রোডাকশন দিতে। আর আমি যেই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে মানে যাচ্ছি, যদি আমি ফ্রন্ট অফিসে যাচ্ছি, আমি ফ্রন্ট অফিসের ব্যাপারে বেসিক টুকু আমার জানাটা মানে ইম্পর্টেন্ট। গ্রেট। আচ্ছা, আমাকে আমাকে পরেরটা বলো যে ইন্টারভিউ যখন তুমি দিতে যাচ্ছে কি কি প্রিকশনস নিতে হবে, মানে কি কি সতর্কতা মানে নিয়ে ইন্টারভিউ দিনে যাওয়া বেটার, ইন্টারভিউ সময় রাখাটা বেটার, কি কি প্রিকশনস তুমি নেবে, সতর্কতা? প্রিকশন এটাই যে আমি আমি আমার ডকুমেন্টস মানে যেই ডকুমেন্টসটা ওরা চাইনি, নো প্রবলেম, বাট আমি তো জানি যে আমি আজ অব্দি কি পড়াশোনা করেছি, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সার্টিফিকেট, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর সার্টিফিকেট, আমার যে ডকুমেন্টস গুলো হচ্ছে, দেখুন এখন কোভিড একটা খুব বড় জিনিস যেটা পাস থ্রু করে আমরা আজকে এখানে এসেছি। এটা ওই কোভিড এর টাইমের জন্য আমাদের মানে অনেক জব গেছে, অনেক জনের অনেক আনএমপ্লয়মেন্ট হয়েছে। তো এই যে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট, যেটা আমাদের নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ এর জন্য যখন আমরা যাচ্ছি। তারপরে ও আমাদের গ্রেট, গ্রেট, বুঝতে পেরেছি। গুড, বলো বলো বলো। আমাদের ডকুমেন্টস, আমাদের যে অ্যাড্রেস প্রুফ আছে, আমাদের যদি আমরা পাসপোর্ট তৈরি করেছি, আমাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স আছে, এইগুলো না, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এইগুলো একটা এক্সট্রা ডকুমেন্টস আছে। তাহলে ইন্টারভিউয়ারও বুঝতে পারবে আচ্ছা কোনো ফিউচার প্ল্যান করছে, মানে ও বাইরে যেতে চায় বলেই পাসপোর্ট বানিয়ে রেখেছে, আচ্ছা ও ড্রাইভিং জানে এই জন্যই ও ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে। এটা আমাদের জন্য একটা এক্সট্রা কি বলা যায়, মানে এক্সট্রা অপরচুনিটি হয়ে যায় সিলেক্ট হওয়ার জন্য। তো সব ডকুমেন্টস নিয়ে যাওয়া জরুরি আছে, নিজেকে কনফিডেন্ট হয়ে যাওয়া জরুরি আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা কিভাবে ড্রেস আপ হয়ে যাচ্ছি ইন্টারভিউ এর জন্য, ওইটা খুব হচ্ছে ভালো খুব পয়েন্ট, ইম্পর্টেন্ট। ড্রেস আপ। আমরা ডকুমেন্টস নিয়ে গেছি, আমরা টাইমের আগে, হ্যাঁ সব। আর একটা হচ্ছে টাইম মেনটেন করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা ইন্টারভিউ আছে 6টার সময়, আর আমরা ওখানে গিয়ে পৌঁছাচ্ছি 6:45, আর ওখানে গিয়ে বলবো যে আমরা মানে ভেহিকলের ইস্যু হয়ে যাচ্ছিল বা রাস্তায় জ্যাম ছিল বলে আমরা লেট হয়েছি, না। আমরা আমরা জানি ওটা আমাদের পার্সোনাল প্রবলেম, ওখানে ওইগুলো শোনার জন্য বসে নই। তুই যদি আজকে ইন্টারভিউর জন্য একদিন লেট আসছিস, তাহলে মানে আগে তুই কি করবি, ওটা তো তার মানে টাইম ম্যানেজমেন্ট, রাইট? টাইম ম্যানেজমেন্ট খুব। আমি এক টাইম ঘন্টা ম্যানেজমেন্ট আগে করতেই হবে, গুড গুড। আমি 1 ঘন্টা আগে গিয়ে ওখানে পৌঁছে বসে থাকবো, সেটা খুব ভালো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ওখানে লেট পৌঁছাবো না। 2 মিনিটস তো আমাদের জন্য ওখানে খুব ম্যাটার করে। গুড। আমাকে একটা কথা বলো, আর মানে তুমি ইন্টারভিউতে যখন যাচ্ছ, তার মানে তোমার কথা শুনে এটা মনে হলো যত তুমি ইন্টারভিউয়ারের সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবে, তত তোমার চান্সেসটা আরো বাড়বে যে তোমাকে অ্যাডপ্ট করে নেওয়া, তাই তো? যত তোমাকে মনে করবে, ফ্যামিলিয়ার হয়ে যাবে, যত তোমার কনভারসেশন হবে, মানে কনভারসেশনটা হতে গেলে তো তোমাকে কমফোর্টেবল হতে হবে, তোমার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, আই কন্ট্যাক্ট ভালো হতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ ভালো হতে হবে। আমি ঠিক বলছি তো দিব্যা? খুব আমাদের আই কন্ট্যাক্ট, আমাদের ফেশিয়াল জেস্টার্স, আমাদের বডি পশ্চার, আমাদের ফেসের স্মাইল, এই 4-5টা জিনিস খুব ম্যাটার করে।
আমরা কি করে বসে আছি, আমরা কি করে দাঁড়াচ্ছি, আমরা কি করে মানে এমনি না যে আমরা ইন্টারভিউতে মানে লেট হয়ে গেছি তাড়াতাড়ি করে গেলাম এমনি ইন্টারভিউ এর রুমে ঢুকে গেলাম না, একটা এথিক্স আছে যেটা আমাদের মেনটেন করে করতে হয়। গুড মর্নিং স্যার, মে আই কাম ইন, মে আই, ও যদি আমাদের বসতে বললো না আমরা গিয়ে বসে পড়লাম স্যারের, না ওইটা এথিক্স না, আমাদের বলতে হবে মে আই হ্যাভ আ সিট স্যার, মে আই সিট হিয়ার, বসতে পারি স্যার। এটা আমার আমার মানে ও ডকুমেন্টস চাইলো, মানে যতটুকু ওখানে নিডেড আমরা ততটুকুই কথা বলবো, বেশি নয়, বেশি বলাটা ইম্পর্টেন্ট নয়। এই জিনিসগুলো সাপোর্ট পেয়েছিলে, মানে আমাদের যে বাদবানি ফাউন্ডেশনের যে জিনিসগুলো, এই মডেলগুলো তো কভার ছিল, আমি যতদূর জানি পুরোটাই কভার ছিল। একদম ছিল, একদম ছিল, অনেক একদম হেল্প একদম, আমি পেয়েছি ওটাই আমরা বাগবানি ফাউন্ডেশন থেকে। আর আমি এটাই বলবি যে আরো যারা আগে এইগুলো থেকে মানে অ্যাটেন্ড করছে বা যে মানে যারা মিটিং জয়েন করে এইগুলো শুনছে, ওদের জন্য খুব হেল্পফুল হবে, বিকজ ওরাও এইগুলো শুনে কনফিডেন্ট হবে। আজকাল জব সবাইকে চাই, আনএমপ্লয়মেন্ট কেউ থাকতে চায় না। যতটুকু মেন্স ইম্পর্টেন্ট ততটুকুই আজকাল উমেন্স ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো ওই দাঁড়ানোর জন্য আমাদের নিজেকে নিজের থেকে মানে যে ভয়টা আছে, ওই ফিয়ার আছে, ওইগুলো সরিয়ে নিজেকে আগে প্লেস করতে হবে, সেটার নিয়ে জন্য আমাদের হতে হবে। দিব্যা, তোমার কথা শুনে এত ভালো লাগবে, আমি তোমাকে সত্যি কথা বলি, এই আমাদের মার্কেটে চারিপাশে না জবের কোনো কিন্তু অভাব নেই, প্রচুর ঠিকঠাক জব এবং ভালো জব রয়েছে। কি প্রবলেম জানো তো, প্রপার স্কিলড ম্যান পাওয়ার। আমিও অনেক সময় অনেক ইন্টারভিউ নিয়েছি, ঠিক আছে, এবারে তাকে যখন জিজ্ঞেস করি যে প্লিজ ডিসক্রাইব ইউর সেলফ, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এক্স্যাক্টলি আই কন্ট্যাক্ট দিয়ে বডি পশ্চার দিয়ে একদম ঠিকঠাক ক্যান্ডিডেট পাওয়া আজকালকার দিনে সত্যি খুব টাফ। তুমি আমাকে একটু সবার শেষে, একটাই আমার প্রশ্ন হচ্ছে, ইন্টারভিউ একদম শেষে কিভাবে শেষ করছো, মানে যে সামনে বসে আছে তার সাথে কিভাবে কথা বলে শেষ করলে? একদম। আর আমি একটা জিনিস ওখানে অ্যাড করতে চাইছিলাম, যেটা হচ্ছে ড্রেস আপ। আপনার ড্রেস আপ খুব ম্যাটার করে। আপনি ডকুমেন্টস নিয়ে যাবে, আপনি ঠিক করে কথা বললে, কিন্তু যদি আপনি যে মানে পরে আছেন ড্রেস, আপনার ড্রেস কোড খুব ম্যাটার করে। ড্রেস কোড কি করে আমরা সিলেক্ট করব, যদি মানে ডিপেন্ড করে যে আমরা কি জিনিসের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। যদি ওইটা একটা এয়ার হোস্টেস ইন্টারভিউ আছে, তাহলে আমি ওইভাবে ড্রেস পরে যাব। আমি যদি মানে কি বলে, আমি যদি একটা হোটেল ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাহলে ওখানকার ড্রেস আপ ডিফারেন্ট হবে। তো আমাদের ড্রেস আপ খুব ম্যাটার। আমরা পার্টি ওয়্যার পরে কোনো ইন্টারভিউর জন্য যেতে পারবো না, একদম একদম, ওখানে আমাদের হবে। ঠিক ঠিক। আমি না দিব্যা, তোমাকে একটা রিকোয়েস্ট করবো, এখানে যারা পার্টিসিপেন্টস রয়েছে তাদেরকে পজিটিভলি একটা পজিটিভ নোট বলতে, যে তুমি কলকাতা থেকেও, কলকাতার মেয়ে হয়েও এত সুন্দর ট্রেনিং করে ইন্টারভিউ ক্র্যাক করে, হ্যালো, ইন্টারভিউ ক্র্যাক করে তুমি অত দূরে চাকরি করতে গেছো, এবং সেটা তুমি অ্যাজ এ মেয়ে হয়ে অত দূর চাকরি করতে গেছো, ঠিক আছে। প্রত্যেককে আমি বলবো এই জিনিসটা বলতে, যে অন্তত কিছুদিনের জন্য হলেও কলকাতায় যদি চাকরি পাওয়া যায়, জব পাওয়া যায়, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই, কিছুদিনের জন্য হলেও বাইরেতেও যেন তারা ট্রাই করে। এবং বাদবানি ফাউন্ডেশনের এই কোর্সটা কতটাই হ্যাঁ, বলো 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 বলো, তুমি বলো। হচ্ছে মুভ করা, মানে আপনি যদি নিজের কমফর্ট প্লেসে আছেন না, আপনি কোনোদিন বুঝতে পারবেন না যে ওই জায়গার ভ্যালুটা কি, যতদূর না আপনি নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে কিছু করবেন। অ্যাজ সুন এজ আপনি যখন নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে কিছু করছেন, ওইটা আপনাকে আলাদা রিলিফ দেবে। তো নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে নিশ্চয়ই সবাইকে কিছু দিনের জন্যই যদি হয়, তাহলে ওখান থেকে বেরিয়ে জব করাটা খুব ইম্পর্টেন্ট। রিয়েলি আমি এত দেরি থেকে শুনছিলাম দিব্যা and Nikhil, they were talking and they were sharing the moments, sharing their experiences, which was very very enriching. মানে অনেক কিছু শিখতে পেরেছি। আমি রিমাইন্ড করছি, মানে যখন আমি ছিলাম অ্যাজ এ স্টুডেন্ট or as a candidate, when I was going for the interview, I might not have this kind of in-depth knowledge. So
Great. Thank you for both of them, and all the best for the future. Uh, বলার আগে আমি just I want to thank Shipra ma'am. I can see she was there when I was like I attended the 3 or 4 days program. Ma'am was there and she explained about this program, and it was really very exciting. Means I have worked into the private sector, and after shifting from the private to government কি হয় যে মানে ওই ধরনের বিহেভিয়ারাল ট্রেনিং গুলো হয় না, তো অনেকদিন পরে আমি মানে ওই ট্রেনিংটা অ্যাটেন্ড করলাম। আই ওয়াজ ভেরি লাকি টু হ্যাভ শিপ্রা ম্যাম এন্ড ওয়ান মোর স্যার ওয়াজ Thank you দেয়ার। so much. Thank you so much. ইট ওয়াজ ভেরি এক্সপিরিয়েন্সিং। এন্ড আফটার দ্যাট আমি বলবো মানে এই জিনিসটা যখন আমি ছেলেদের কাছে ইন্ট্রোডিউস করলাম যে our council has introduced it, they have taken it very sportingly. They have taken it for the learning purposes. I know it was little tough for them to understand the English part because they were from the remote side of the village, right? So they initially did not understand the English part and they were having some issues. So we used to take the class, we used to tell them ke তুমি করো এইভাবে করো, দিন আস্তে আস্তে করলে হয়ে যাবে। তো slowly and steadily the modules were so defined, it was so structured that they did not find it difficult. First thing. Second thing, it was so interactive. Even though they were attending the online sessions, তখনও কিন্তু এটা interactive session হতো আর কি। Means there were animations, videos, questions. So they were completely engaged with all those things. So it was very experiencing. And আমাকে এসে অনেকে বললো স্যার আমি এই কোর্সটা করতে চাইছি। And I think from 80% or more than 80% students from our college have already completed this course and they have all benefited. Even Nikhil is one of the candidates is here, but অনেকে আছে যারা অলরেডি কোর্সটা করেছে, ইভেন ইন্টারভিউতে গিয়েছে, কোয়ালিফাই করেছে, পরে এসে আমাকে বলছিল যে স্যার যে কোয়েশ্চেন গুলো বা যেভাবে আমাদেরকে ইন্টারভিউতে ফেস করতে হয় সেই জিনিসগুলো আমরা কিন্তু বিহেভিয়ারাল পার্টটা ওয়াদওয়ানি ফাউন্ডেশন যে কোর্স আছে ইফেক্টিভ ওয়ার্কপ্লেস স্কিল সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি হার্টেনিং মুভমেন্ট ফর মি। চলো মানে অনেকে হয়তো এই জিনিস থেকে বেনিফিটেড হয়েছে, ইট ওয়াজ ভেরি গুড। So I'll not say much. I'll just thank all of you, all of the Wadhwani Foundation team who is making this Thank you so happen. much, sir. Thank you so Who's much. actually who is actually giving some kind of value addition to the students' life. So thank you all of you. Thanks for your continued efforts. The personal experience was like this job which I got is we all know that Don Bosco also give us placements. They conduct trainings and they also give placements. So I have been selected. They have given us a chance to sit interview in Barbecue Nation, ADS, then Vedic Village, then Discharge. So I was selected. Unfortunately, by the grace of God, I was selected in every interview they have given me chance for, and then I chose this Taj for me. So I have not searched. They have given us like an opportunity to set for the interview. And the thing is, how I prepared for the interview is I searched everything of Taj, means inside and out. I was like that I should know everything about Taj, and then I prepared my self-introduction. I was well groomed and the interview was online. I sat for the interview. Yeah, I was nervous, but then I had a smile on my face, and for that, yes, I was selected here, and today I'm here. That's why. So, and the thing is, we should also note that when we are concluding our interview, there we should be not say when our interviewer is asking us that do we have any questions, there we should say that yes we have. If we say no that we don't have any questions, they will feel like we are not interested for the interview or we have not searched anything for it. That is the reason they are asking. And your self introduction must be very, very clear and a very short, in a very short gist. Because when I was just asked about my previous experience of my job and just the self introduction. My self introduction was
very clear. That is the reason they have not asked me any other questions. And while entering, when I was means concluding my interview, when I was well, when I was disconnecting my call, then I asked him that about some questions about their property, so that they must know that yes, we do have some knowledge about their property where we are going to work. So the general manager was about to disconnect the call. He said, okay, thank you for your time. We will let you know if you're selected or not. And then he said, do you have any questions? I asked, yes, I have a question. Can you tell me how many rooms you have in your total property? He said, yes, we have 75 rooms. I said, yes, in 30 acres, right? His smile was, his smile came back. Like he was happy to know that, yes, I do know something about that property. He was proud. And we should always conclude the interview in a very positive manner. We should not take any tension that we are selected or not, we have done our best or not. Not all that. We should just conclude the interview in a very positive note, so that they also feel that yes, we are happy to attend the interview. That's all.